হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউস। আমি আজ আপনাদের মাঝে কাঁচা আমের মোরব্বার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে এই আমের মোরব্বাটা তৈরি করে খাবেন। আমি আজ খুবই সহজভাবে এই মোরব্বার রেসিপিটি করে দেখিয়েছি। আমের মোরব্বা বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু কষ্টটা হলো আমটা কেচে নেওয়া। আমটা যদি সুন্দরভাবে কেচে নেওয়া যায় তাহলে কিন্তু আমের মোরব্বা দিতে একদমই কষ্ট নেই, খুবই সহজ। আমি এখানে 10টি আম নিয়েছি আর এই 10টি আমকে 2 ভাগ করে কেটে এরকম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন আমি পিলারের সাহায্যে আমগুলোর থেকে খোসা ছাড়িয়ে নেব। আপনারা কিন্তু বটির সাহায্যেও এই খোসা ছাড়াতে পারেন। সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমগুলো ভিজিয়ে রাখবো। একটু ভেজিয়ে নিয়ে তারপর আমি একটি করে আম নিয়ে তারপর কাঁটা চামচের সাহায্যে আমগুলো কেচে নেব। আপনারা চাইলে চাসলিকের কাঠি দিয়েও এভাবে করে কেচে নিতে পারেন। কাঁটা চামচ দিয়ে কিন্তু প্রথমেই খুব জোরে জোরে কাচা যাবে না, প্রথমে একটু হালকা করে কেচে নিতে হবে। আমি 2 বারে আমগুলো কাচবো। প্রথমে হালকা করে আমগুলো কেচে নেওয়ার পর পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর 2 ঘন্টা পর আবার আমি আমগুলো কেচে নেব। আপনারা কিন্তু ভিডিওটি দেখতে পারবেন, আমি সব কিছুই দেখিয়ে দিব। এই তো এভাবে আমি সবগুলো আম হালকা কেচে পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। তারপর 2 ঘন্টা পর আবারও আমি আমগুলো এভাবে করে কেচে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে কেচে নেব। এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে কেচে নিতে হবে। আম যদি ভালোভাবে কাঁচা না হয় তাহলে কিন্তু মোরব্বা ভালো হবে না। সবগুলো আম খুব সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে কেচে নিয়েছি। এখন চেপে চেপে আমের টকগুলো বের করে অন্য একটি পাত্রে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে হাতের সাহায্যে চেপে নিচ্ছি। এখন আমি অন্য একটি পাত্রে পানি নিয়ে আবারও আমগুলো ভিজিয়ে রাখলাম আর টক পানিটা ফেলে দিলাম। আমি আরও একবার ধুয়ে নিব, এর জন্য পানি পাল্টিয়ে নিলাম। এখন আর একবার ধুয়ে আমি চুনের পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো। এবারও কিন্তু আমি খুব চেপে চেপে আমটা ধুয়ে নিয়েছি। আম থেকে কিন্তু এবারও টক পানি বের হয়েছে। এখন আমি ফ্রেশ পানি নিয়ে নিলাম একটা বলের মধ্যে। বেশ খানিকটা পানি নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চুন। আমরা যে পানির সাথে চুনটা খাই সেই চুনটাই দিয়ে দিলাম 2 চা চামচ। দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে পানির মধ্যে মিশিয়ে দিয়ে সেই আমগুলো পানির মধ্যে দিয়ে ঢেকে রেখে দিব সারা রাতের জন্য। আপনারা চাইলে 4-5 ঘন্টাও রেখে দিতে পারেন। আমি ঢেকে রেখে দিয়েছিলাম সারা রাত। তারপর সকালবেলা ঢাকনা খুলে দেখলাম আমের এই অবস্থা। আম কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে চুনের কারণে। চুনের পানিতে আমগুলো ভিজিয়ে রাখার কারণে এই মোরব্বাটা চিনি শিরার মধ্যে যখন দিব তখন আমগুলো ভেঙে যাবে না। আর এই আমগুলো থেকে টকটা সম্পূর্ণই বের হয়ে গিয়েছে। এতে চিনির পরিমাণটাও কিন্তু কম লাগবে। এখন এই আমগুলো থেকে চুনের পানিটা যাতে একটুও না থাকে তাই খুব ভালোভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে। 3-4 বার যে পর্যন্ত সাদা পানি বের না হয় সে পর্যন্ত কিন্তু চেপে চেপে ধুয়ে নিতে হবে। আমি কলের মধ্যে এনে খুব ভালোভাবে এই আমগুলো থেকে চুনের পানিটা ছাড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে। অবশ্যই আপনারা এভাবে করে আমগুলো ধুয়ে নেবেন যাতে চুনের পানিটা না থাকে।
শেষবারে কিন্তু খুবই ভালোভাবে চেপে নিতে হবে যাতে পানি একদমই না থাকে। এই আমগুলোর মধ্যে কিন্তু একটুও পানি থাকা যাবে না। আমি শেষবার এভাবে করে চেপে নিচ্ছি। আমগুলো সম্পূর্ণ ধুয়ে নেবার পর আমি এভাবে করে আম থেকে পানি বের করে নিচ্ছি। চুনের পানি তো এখন আর নেই, এখন শুধু আমের ভেতর যে পানি ঢুকেছিল সেই পানিটা বের করে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে পানি বের করে নিতে হবে। এতে করে কিন্তু আম ভেঙে যাবে না। চিনির শিরাতে যখন দিব তখন কিন্তু আম সম্পূর্ণই ঠিক হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন একটু একটু কালো হয়ে গিয়েছে, পরে যখন আমি রান্না করব তখন দেখতে পাবেন একদমই কালার ঠিক হয়ে গিয়েছে। আম এমনই হয়ে যায়, কিছু কিছু আম এমন হয়, এতে কোনো সমস্যা নেই। মোরব্বাটা যখন সম্পূর্ণ বানানো হয়ে যাবে তখন কিন্তু এই কালোটা থাকবে না। আমি একটা শুকনা কাপড়ের মধ্যে আমগুলো ছড়িয়ে দিয়ে তারপর এভাবে চেপে চেপে পানিগুলো মুছে নিচ্ছি। এ পর্যায়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে, তবেই কিন্তু মোরব্বাটা খুবই ভালো হবে। আমি একটি তাওয়ালের সাহায্যে চেপে চেপে আরও ভালোভাবে পানি মুছে নিচ্ছি। এই তো সম্পূর্ণ মোছা হয়ে গিয়েছে। এখন আমার এই মোরব্বাটা তৈরি করার জন্য আমটা সম্পূর্ণ রেডি। আমি একটি পাত্রে সবগুলো আম তুলে নিলাম। এখন আমি রান্না করে নিব। এর জন্য আমি এখানে 1 কেজি চিনি নিয়েছি। 1 কেজি চিনিতে এখানে 5 কাপ চিনি হয়েছে, আর নিয়েছি 2.5 কাপ পানি। এখন একটি পাত্রে প্রথমে আমি সবগুলো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 6-7টা এলাচি, আর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিলাম সেই 2.5 কাপ পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন চিনিটা একটু গলে আসবে আর একটু বলক চলে আসবে তখন আমি আমগুলো দিয়ে দিব। 1 কেজি চিনি লাগবে। 2 কেজি আমের মধ্যে 1 কেজি চিনি কিন্তু এনাফ। আমি কিন্তু 2 কেজি আমের জন্য 1 কেজি চিনি দিয়েছি। এতে করে আমার মোরব্বাটার মধ্যে চিনির পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। কারণ আমার আমগুলোর মধ্যে একটুও টক ছিল না। এতে করে আমার 1 কেজি চিনিতেই হয়ে গিয়েছে। আমি সবগুলো আম এভাবে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন আর কোনো কাজ নেই। এখন আস্তে আস্তে মোরব্বাগুলো হতে থাকবে। চুলাতে বসিয়ে রাখলাম মিডিয়াম আঁচে। এখন আস্তে আস্তে বলক চলে আসবে। বলক চলে আসছে। এখন আস্তে আস্তে আমের কালারটাও পরিবর্তন হতে থাকবে, আর আমের কালচা ভাবটাও আস্তে আস্তে চলে যাবে। আর আমগুলো একেবারে টুইটুম্বর হয়ে যাবে। একটি আমও ভেঙে যায়নি। কোনো অবস্থাতেই এভাবে করলে আম ভাঙবে না, বরং আরও আমগুলো টুইটুম্বর হয়ে যাবে রসে। যখন আমটা একটু কালার চলে আসছে, মানে একটু লাল লাল হয়ে আসছে, তখনই আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিলে আমটা সংরক্ষণ করে রাখা যাবে অনেক দিন, তাই ভিনেগার দিলাম। অনেক সময় ভিনেগার না দিলেও হয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু একেবারে ফুলে ফেঁপে উঠেছে। চামচের সাহায্যে কিন্তু একেবারে উল্টে পাল্টে নাড়াচাড়া করা যাবে না। একটি করে আম এভাবে করে নিয়ে উল্টাতে হবে। 2-3 বার উল্টে দিলেই হবে। আমি আমগুলো উল্টে দিচ্ছি। আমি আরও একবার উল্টে দিব বেশ কিছুক্ষণ পর। এই তো আস্তে আস্তে কিন্তু চিনির শিরাটা কমতে শুরু করেছে। আমার এখানে কিন্তু চিনির শিরাটা খুব বেশি ঘন হবে না, মানে 1 তার 2 তার এইরকম কিছু হবে না। চিনিটা যখন অর্ধেক হয়ে আসবে আর আমটাও দেখলেই বোঝা যাবে যে আমের ভেতরে চিনির শিরাটা সম্পূর্ণ ঢুকে গিয়েছে আর আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি আবারও উল্টে দিচ্ছি। আমটা প্রায় আমার মোরব্বাটা হয়ে আসছে। চুলাটা বন্ধ করে দিলাম। এই যে এখনই আমি চুলাটা বন্ধ করে দিব। আর দারচিনি এলাচ আমি যতটা সম্ভব তুলে ফেলে দিয়েছি।
আমি চুলাটা বন্ধ করে দেওয়ার পর আমের কালারটা এরকম আসছে, একদমই পারফেক্ট। আমি এখানে কোনো কালার ইউজ করিনি। আপনারাও কালার ইউজ করবেন না, অরিজিনাল কালারটাই রাখবেন, এতে করেই আমের মোরব্বাটা দেখতে এবং খেতে ভালো লাগে। এভাবে আমের মোরব্বা বানালে একটি খেলে আরেকটি খেতে ইচ্ছে করবে। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।